প্রতি বছর মহালয়া এলেই বাতাসে বাতাসে ভেসে আসে দেবীপক্ষের আগমনীর সুর। কিন্তু জানেন কি, মহালয়া আসলে দেবীপক্ষের সূচনা নয়, পিতৃপক্ষের সমাপ্তিরও প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই দিনটি এত তাৎপর্যপূর্ণ, আর কিভাবে পিতৃপক্ষ ও দেবীপক্ষর মধ্যে রয়েছে এক অনন্য সংযোগ। হিন্দু ধর্মে পিতৃপক্ষ মানে হলো পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর সময়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অর্থাৎ পূর্ণিমার পরের অমাবস্যা পর্যন্ত 15 দিন ধরে চলে এই তর্পণ বা শ্রাদ্ধ কর্ম। বিশ্বাস করা হয় এই সময় পিতৃলোকের আত্মারা পৃথিবীতে নেমে আসেন, আর ভক্তরা জল, তিল, অন্ন নিয়ে তাদের তৃপ্তি করেন। তাই একে বলা হয় পিতৃপক্ষ। পিতৃপক্ষের শেষের দিনকে বলা হয় মহালয়ার অমাবস্যা। এই দিনটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় এই দিনে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের সন্তুষ্ট করা হয় এবং তাদের আত্মা পরলোক গমনে শান্তি পায়। এরপরেই শেষ হয় পিতৃপক্ষ আর শুরু হয় এক নতুন অধ্যায়, দেবীপক্ষ। মহালয়ার পর থেকেই সূচনা হয় দেবীপক্ষের। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই সময়ে দেবতারা মহিষাসুর বধের জন্য দেবী দুর্গাকে আহ্বান করেন। দেবীর আহ্বান শুরু হয় মহালয়ার ভোর থেকে। বীরেন্দ্র কিশোর ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ, যা দেবী সর্বভূতেষু, আসলে এই দেবীপক্ষেরই ঘোষণা। তাই মহালয়া মানেই মায়ের আগমনের প্রথম ডাক। এখানে প্রশ্ন উঠতেই পারে, পিতৃপক্ষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেবীপক্ষ কেন শুরু হয়? আসলে এর মধ্যেই রয়েছে এক সুন্দর দার্শনিক দিক। পিতৃপক্ষ হলো অতীতের প্রতি কৃতজ্ঞতা, পূর্বপুরুষদের স্মরণ, আর দেবীপক্ষ হলো নতুন শক্তি ও আশার সূচনা। অর্থাৎ অতীতকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই, দেবী শক্তিকে আহ্বান করে। এইভাবেই দুই পক্ষের মধ্যে তৈরি হয়েছে এক সেতু বন্ধন। বাংলায় মহালয়ের ভোর মানেই রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনা। সাংস্কৃতিকভাবে মহালয়া আমাদের মনে করিয়ে দেয় এবার মা আসছেন, আসছে আনন্দের দিন। তাই এটি শুধু একটি আধ্যাত্মিক সংযোগ নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিকভাবে এক মহোৎসবের সূচনা। তাহলে মহালয়া আসলে দুটি দিকের সেতু বন্ধন। একদিকে পিতৃপক্ষের সমাপ্তি, যেখানে আমরা পূর্বপুরুষদের স্মরণ করি, অন্যদিকে দেবীপক্ষের সূচনা, যেখানে আমরা দেবীর শক্তিকে আহ্বান করি। তাই মহালয়া মানে বিদায় আর আগমনের মেলবন্ধন, অতীতকে শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতের আনন্দকে বরণ করার মুহূর্ত। মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এখনই জাগুন, একসাথে হিন্দুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরুন। জয় শ্রীরাম, জয় হিন্দু। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত